যে পাইনি তাকে দে কি গুড মর্নিং সবাইকে সবাইকে বিশ্বকর্মা পুজো হ্যাপি মানে শুভ বিশ্বকর্মা পুজো আর রান্না পুজোতে তোমাদের কার কার ঘরে আছে অবশ্যই জানিও, তাহলে চলে যাবো। আমি রান্না পুজোর পোশাকটা খেতে খুবই ভালোবাসি। আর এই যে মহারাজ এখন উঠেছে ঘুম থেকে, এখন কটা বাজে দেখো, ঘুম থেকে উঠেছে, কখন থেকে ডাকছি ওঠ ওঠ, উঠতেই চায় না, রাত্রিবেলা ঘুমাতে চায় না, সকালে উঠতে চায় না। তা আমি এই ঘরের কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর এখন যাব একটু পুজো দিতে পঞ্চানন তলায়, তারপরে যাব মায়ের বাড়িতে, ওখানে গিয়ে একটু প্রসাদ খাবো। কারণ হলো আমার দিদির বাড়িতে ওখানে আজকের রান্না পুজোর প্রসাদ খাওয়াবে, তা ওইখানেই যাব। রান্না পুজোর প্রসাদ আমি একদিনও মিস করতে চাই না। তা চলো রেডি হয়ে নাও। আর তুমি তাদের করে চলে এলাম আমাদের মন্দিরে, পঞ্চানন তলায় মন্দির। এই মন্দিরটা আমাদের খুবই জাগ্রত, যতবারই পুজো দিয়েছি দেখতেই পারছো যে এই মন্দিরে এসেই পুজো দিই। আর দেখেছো কত ভিড়, বাইক গাড়ি নিয়ে এসে এখানে যারা যারা পুজো দেয়। এখানে অনেক অনেক রকমের ঠাকুর আছে, আর খুবই জাগ্রত মন্দির তো, তাই জন্য এখানে আমরা প্রত্যেকটা পুজোতেই আমরা এই মন্দিরে এসেই পুজোটা দিই। আর খুব সত্যি কথা বলতে আমাদের বাবা পঞ্চাননতলা প্রচুর জাগ্রত, তাই জন্যে আমরা এখানে এসেই দিই। আর বাইক বড় গাড়ি যারা ছোট গাড়ি সব নিয়ে এসে নতুনত্ব গাড়ি যারা কিনেছে নিয়ে এসে এখানে সব পুজো দিচ্ছে। ভিড় ছিল ভালোই। এবারে নিয়ে নেব ফুল, একদিকে ফুল তো নিয়েই নিয়েছি, কোনো অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এদিকে এসে নিচ্ছি সন্দেশ। আর ফুলের দাম কি বলবো, এক একটা রজনীগন্ধার মালা বলছে 70 টাকা 60 টাকা, পাতলা মালাগুলো যেগুলো 20 টাকা 30 টাকা দাম মালা, সেই মালাগুলো বলছে 60 টাকা 70 টাকা। তাই দিকে আমি সন্দেশ নিয়ে নিলাম, নিয়ে তারপরে মন্দিরের ভিতরে ঢুকবো। এই যে আমার ডালা রেডি, মায়ের জন্যে নিয়েছি একটা পদ্ম, লেবু লঙ্কা নিয়েছি, বাবা পঞ্চানন বাবার জন্য একটা মালা নিয়েছি, একটা জবার মালা নিয়েছি, একটা আকন্দর মালা নিয়েছি। আর এই দিকে দেখো আমাদের ভোলে বাবা আছে, বজরংবলী আছে, গণেশ ঠাকুরটা আগে ছিল না দেখছি, এখন আবার নতুন হয়তো কেউ বসিয়ে দিয়ে গেছে। চলো আস্তে আস্তে পড়ে না যায়, ব্যাগটা রাখলে ভালো হতো ঋষভ। আস্তে করে ও নমস্কার, ভালো করে পড়াও, ভালো করে ভালো করে ভালো করে পড়াও। হ্যাঁ ভালো, ছেড়ে দাও ছেড়ে দাও, ওইখানে নিয়ে চলো চলো, এই পুজো দেবো পুজো দেবো পুজো দেবো, বস বসো বসো পুজো দেবো, এইটু পুজো দিয়ে দাও তো, এখানে নিয়ে আয়, বস বস। এই যে আমাদের বাবা পঞ্চানন দেখে নাও, আর সত্যি কথা খুব জাগ্রত ঠাকুর, তোমরাও পারলে আসতে পারো এই মন্দিরে, কত রকমের ঠাকুর আছে দেখো। তা এইখানে মন্দিরে সব রকমের পুজোই হয়, আর ষষ্ঠী পুজো যা বাচ্চা হওয়ার পর যে ষষ্ঠী পুজো সেটাও এখানে আমরা দিয়েছি, কারণ এখানে সব রকমের পুজো হয়। তাই এইদিকে দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, ব্রাহ্মণ মশাইকে দিয়ে পুজো হয়ে গেল। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এইবারে ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দেবো, আর যে চুননিটা ছিল ওটা নিয়ে চলে যাব ঘরে রাখার জন্য। আর এইদিকে দেখো আমার ছেলেকে বলছি যে ভালো করে নমস্কার কর। আর একটা কথা ভগবানকে এইটাই বলি যে যতই আমি অন্যায় করে থাকি না কেন, শাস্তি তুমি আমাকে দিও, আমার বাচ্চাকে দিও না, বাচ্চা যেন সুস্থ থাকে সবল থাকে সবসময়ের জন্য ভালো থাকে, কোনো রকমের কষ্ট ওকে দিও না, এটাই সবসময় আমি চাই। আর এইদিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট, এখানে ধূপ আর মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে তারপরে বাইরের দিকে যাব। আর আরতি যেহেতু ভিতরের দিকে অ্যালাউ আছে, কিন্তু ওই ধূপকাঠি মোমবাতিটা দিতে দেয় না, ওই জন্য আমি বাইরে থেকে আরতিটা করে নিচ্ছি, করে নিয়ে তারপরে বাইরের দিকে যাব। আর এইখানে দেখো এখানে আরতি করে এইখানে ধূপ মোমবাতি এখানে গুজে দিয়ে
দিতে হয়, কারণ ভিতরে ঠাকুর যেহেতু আছে না, তা ওইখানে দিলে যদি আগুন ঠাকুন লেগে যায়, ওই জন্য আর কি দিলাম না, বাইরেটাই দিলাম। আর ভিতরে এমনিতে অ্যালাও নেই ধূপকাঠি মোমবাতি বেশি দেওয়ার, বাইরেটাই কি সুন্দর করে দিয়েছে। তা চলো আরতিটা করে নিই, করে নিয়ে তারপরে আবার যেতে হবে বাইরে মায়ের বাড়ি। হ্যাঁ, একজনকে দিয়া, ওইজনকে দিয়া যা। যে পাইনি তাকে দে। কি তাকে দিয়া যা। দিদারটাকে টাকাটা দিলাম, 10 টাকাটা ছেঁড়া, তা আমি ফুল নিয়েছিলাম, সেই দিয়েছিল 10 টাকাটা, কিন্তু সবাইকেই 10 টাকা করে দিয়েছি, তাই বললাম একটু পাল্টে দিতে, পাল্টে আবার ওনাকে দিলাম। তা কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি মায়ের বাড়ি পান্তা খেতে। আর পান্তা খেতে খুব ভালো লাগে, চলো তাদের করে গিয়ে খাই। খিদেও পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, কিছু না। ও প্রসাদ, চলো 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 খাবো, ঘরে গিয়ে, ঘরে গিয়ে খাবো প্রসাদ। নিয়ে বসে গেলাম পান্তা। আর এই পান্তাটা যে আমি কি মিস করি যে কি বলবো। তা খাবার সবাই ঘরে দিয়ে গেছে, অনেক কিছু ছিল। কি কি ছিল দেখো, ভাজাভুজি, মাছ, ডাল, পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, পায়েস, পোস্ত, চাটনি, আর ছিল ইলিশ মাছ ভাজা আর কাতলা মাছ ভাজা। খেয়ে দিয়ে নিয়ে বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি উড়বে না সেটা কোনোদিন হতে পারে না। তাই ছেলেটা দেখো ঘুড়ি উড়াচ্ছে, বড় ছেলেটাও হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে ছাদে। আর আমরা বিকালের দিকে বাড়ি আসার সময় এই যে লাস্ট বিশ্বকর্মা ঠাকুরের ভিডিওটা নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের দিনটা কিন্তু এইভাবেই কেটেছে, তোমাদের কিভাবে কেটেছে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক কামনা করি। আর সবাইকে বলি অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে পরে।